জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ১৫ সদস্যের দলে বিশ্বকাপ খেলতেই যাবে এমন আছে কজন যাদের জায়গা পাকা নয়। এই জিম্বাবুয়ের বিপক্ষে পারফর্ম করলেই কি বিশ্বকাপ দলে তারা নিশ্চিত হয়ে যাবে? এসব বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান। রকিবুল হাসান, স্বাগত আপনাকে খেলাযোগে। বাংলাদেশ দল তাদের জিম্বাবুয়ে সিরিজের প্রথম ৩ ম্যাচের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ের বিপক্ষে। পরের দুটো পরবর্তীতে ঘোষণা করা হবে। সেখানে হয়তোবা সাকিব আল হাসান এবং মুস্তাফিজ ইন করবেন, সৌম্য সরকার যদি ফিট হন তিনিও ইন করবেন। সেক্ষেত্রে বাংলাদেশ দলে তাদের জায়গায় যারা বাদ পড়বেন সেটা কি তাদের জন্য অনেক চ্যালেঞ্জ কিনা? অর্থাৎ প্রথম ৩ ম্যাচ হয়তোবা তারা একাদশে থাকবেন, কিন্তু সেই বাদ পড়ে যাওয়ার ভয় নিয়েই যে তাদেরকে খেলতে হচ্ছে, সেটা কিভাবে দেখছেন? আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে ১ মাস। ধন্যবাদ আপনাকে। দেখেন, ইপস অ্যান্ড বাটস, এটা হলে এটা হতে পারতো, ওটা হলে ওইটা হবে। ক্রিকেট খেলাটাই বিউটিটাই এখানে। এখন ইটস এ বিগ চ্যালেঞ্জ। এই যে নির্বাচক মন্ডলী ৩ ম্যাচের টিম ঘোষণা করে দিয়েছেন, এখান থেকে মেজরিটি প্লেয়াররাই কিন্তু বিশ্বকাপ খেলবে। তো এই বিশ্বকাপের যে দলটা এক ঘোষণা করতে হবে আইসিসির নিয়ম অনুযায়ী, তো এইখানে যারা সুযোগ পেয়েছে এই সিরিজে জিম্বাবুয়ের এগেনস্টে, এবং নির্বাচক মন্ডলী দেখবেন যে তাদের যে রিকোয়ারমেন্ট আছে, কোন পজিশনে কোন খেলোয়াড়, ব্যাটারদের কোন কোন পজিশন, বোলারদের কোন কোন পজিশনে, যদি তারা সন্তুষ্ট পান বা সন্তুষ্ট হন, ইয়েস এদেরকে নিয়ে আমরা ওই যুদ্ধে, বিশ্বকাপের যুদ্ধে যেতে পারি, তাহলে কিন্তু তারা স্তুতি হয়ে যাবে ওই সমস্ত জায়গা। তো দিস ইজ এ বিগ অপরচুনিটি খেলোয়াড়দের জন্য। আর ক্রিকেট ইজ এ মাইন্ড গেম, মানসিক শক্তি লাগে অনেক। যেরকম বুকের ভিতরে হার্ট, স্ট্রং হার্ট লাগে এবং গুড মাইন্ড লাগে, মানে স্কিল, মেন্টাল স্কিল, যেটাকে আমরা বলি আইকিউ লেভেল। তো এটা দুটার সমন্বয় কিন্তু একটা ভালো প্লেয়ারের আলটিমেটলি মূল্যায়ন হয়। তো দিস ইজ এন অপরচুনিটি। আপনার কথা থেকে আমি আপনার সঙ্গে সহমত যে এটাই আছে। বাট ওই জায়গাটায় যে পারবে না, যে দুর্বল থাকবে, সে বাদ পড়ে যাবে, স্বাভাবিক কথা। এই আর কি। ধন্যবাদ। যে বাদ পড়ে যাবে তাদের ক্ষেত্রে আসলে তাদের পারফরমেন্সের ভিত্তিতেই তাদেরকে বাদ দেওয়া হবে, সেই বিষয়টা তো সবসময় ধ্রুব সত্য। যারা আসলে বাদ পড়ে যেতে পারেন তাদেরকে নিয়ে যদি আলোচনাটা করতে চাই, প্রথমে আসে ওপেনিং স্লটে কারা খেলছেন। পারভেজ হোসেন ইমনের কথাটাই যদি প্রথমে আসি, তিনি বেশ কয়েক বছর আগে টি-20তে দুর্দান্ত খেলেছিলেন, সেঞ্চুরি রয়েছে তার টি-20 ফরম্যাটে, কিন্তু সেটাও অনেক বছর আগে। বর্তমানে তিনি ডিপিএল খেলছেন এবং সেখানে ভালো রান করছেন। একটা ফরম্যাটের পারফরমেন্স, সেটাও আবার ঘরোয়া লিগ, সেই পারফরমেন্সের উপর ভিত্তি করে পারভেজ হোসেন ইমনের ফর্মটাকে টি-20তে, তাও আবার ইন্টারন্যাশনালে আমরা কিভাবে বিবেচনা করতে পারি, আশাবাদী কতটা হতে পারি? দেখেন, সে যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ফেলেছে অনেক আগে, তার ওই এক্সপিরিয়েন্সটা আছে এবং সে বিপিএল ডিপিএল এ খুব ভালো করছে। ইজ ইন ফর্ম ব্যাটসম্যান। এবং ওপেনিং স্লটে আমাদের এখন যেহেতু ইসে আছে, আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান, কি বললাম ভুলে গেলাম, তানজিব তো আছেই। তানজিব সে খেলবে রেগুলার, এবং তার সঙ্গে আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান ওপেনার ইয়ে থাকছে, পরীক্ষিত প্লেয়ার। তো আমি মনে করি যে পারভেজ ইমন তার পারফরমেন্সের ভিত্তিতেই কিন্তু নিজের জায়গাটা করে নিয়েছে এখানে। আর সে কিন্তু একেবারে আনকোড়া না, এবং পুরো বাংলাদেশ টিমটাই কিন্তু দেখবেন যে খুব বেশি বয়স্ক প্লেয়ার বা অভিজ্ঞ প্লেয়ার আছে কিছু, বাট ভেরি ইয়াং একটা একটা টিম আমাদের হতে যাচ্ছে। ইয়াং, তার কিছু কিছু অভিজ্ঞতা প্লেয়ার থাকবে যারা হয়তো এখনো 30-এর কোঠা পার করেনি বয়সের দিক থেকে, বাকিরা কিন্তু 20 থেকে 24-এর মধ্যেই আছে, 25-এর মধ্যে। তো দিস ইজ গুড সাইন। টি-20 ওয়ার্ল্ড কাপ ইজ এ গেম অফ পাওয়ার প্লে বলেন বা স্কিলেরও খেলা। ফিটনেস ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। এখানে ফিল্ডিং, একটা ভালো ক্যাচ, একটা ভালো রান আউট একটা টিমের গতি চেঞ্জ করে দিতে পারে, গেম চেঞ্জার হয়ে যেতে পারে। তো সেই সমস্ত চিন্তা করলে এখানে যে সিলেকশনটা করেছে নির্বাচক মন্ডলী, আমি বলবো যে ঠিকই আছে।
এটা একটা যাচাই বাছাইয়ের অংশ হচ্ছে এবং জিম্বাবুয়ে পুরো সিরিজটাই হয়তো বা হাথুরু সিংহে কিছু যাচাই বাছাই করতে চাইবেন একটা কম্প্যাক্ট টি-20 দল গঠনের ক্ষেত্রে। সেটা হয়তো বা প্রথম 3 ম্যাচেই করা শেষ হয়ে যাবে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত, প্ল্যান দেখে যা মনে হচ্ছে। আরেকজন ওপেনার যার কথা আপনি বললেন, দুজনেই হচ্ছে 2020 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়ী দলের সদস্য তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। জুনিয়র তামিম যেটা করেছেন, যার পারফরমেন্সটা বিবেচনায় আনা হয়েছে, গেল বিপিএলে তিনি সেঞ্চুরি করেছেন, দুর্দান্ত ব্যাটিং করেছেন। সেই জায়গা থেকে টি-20তে তার অভিষেকটা কিভাবে আশাবাদী করছে আমাদেরকে? দেখেন, একটা ভালো প্লেয়ার যে 50 ওভারে ভালো খেলে, বাট মেইনলি টেস্ট প্লেয়ার, লঙ্গার ভার্সনে যে সবচেয়ে ভালো প্লেয়ার হয় সে সব ভার্সনে ভালো খেলে। বাট সমস্যা হয়ে গেছে যে টি-20 এখন হ্যাজ বিকাম সো পাওয়ারফুল ক্রিকেট। আপনি যদি আইপিএল এর দিকে দেখেন, আমরা কেউ বিশ্বাস করতে পারি যে কোনো যখন করেছিলাম যে 280 রান 270 রান হবে, 250 রান, 200 করে সব ম্যাচ হারছে, ম্যাচ জেতা যায় না। ইয়েস, এটা ঠিক, আইপিএল এর উইকেট গুলো টেলারমেড বানানো হয়েছে এবার ব্যাটারদের জন্য, যাতে রান বহুত হয়। ওয়ার্ল্ড কাপের উইকেট এরকম থাকবে না। ওয়ার্ল্ড কাপকে নিউ ইয়র্কে যে ম্যাচগুলো আমরা খেলবো, যেটা লং আইল্যান্ডে নাসাউ কাউন্টিতে, সেখানে কিন্তু ড্রপ ইন উইকেট হবে। ড্রপ ইন উইকেটটা বানানো হবে ফ্লোরিডাতে, সেটাকে একটা কন্টেনারে 60 ফুট কন্টেনারে করে সেটাকে আনা হবে এবং লে করে দেওয়া হবে, ওখানে বসিয়ে দেওয়া হবে। তো সেই উইকেটে একটা স্পঞ্জি ভাব হয়তো থাকবে, কুইক ফাস্ট ওরকম নাও হতে পারে, বাট স্টপ হইতে পারে বল। বাট এত রান হবে কিনা আমার মনে হয় না যে এত রান হবে। ফ্লোরিডার উইকেট ভালো থাকবে, ডালাসের উইকেটে আমার কোনো আইডিয়া নেই। বাট সেন্ট ভিনসেন্ট, যেখানে 2টা ম্যাচ আমরা খেলবো, যেটা ওয়েস্ট ইন্ডিজ, দ্যাট উইকেট উইল বি বাউন্সিয়ার, ওখানে বাউন্স থাকবে এবং উইকেট বল উইল ক্যারি, ফাস্ট হবে। এই তথ্যটা আমাকে দিয়েছে সেন্ট ভিনসেন্ট, এই যে টেস্ট প্লেয়ার এবং আম্পায়ার, আইসিসি আম্পায়ার, এবং যিনি কিছুদিন আগে আমাদের বিপিএল আম্পায়ারিং করে গেছেন, তিনি আমাকে বলেছেন, ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন্ড। সে বলছে ওই উইকেট তোমাদের যারা অ্যাটাকিং প্লেয়ার, স্কোয়ার অফ দ্য উইকেট, সাইড শট ভালো খেলে তারা, এবং তারা ভালো করবে। তো আমরা আসলে সেই প্রত্যাশাটা করতে চাই। পারভেজ হোসেন ইমনের কথা বলি, কিংবা আফিফ হোসেন ধ্রুব যে জায়গা পেয়েছেন, তিনিও নিজেকে নতুন করে প্রমাণ করতে পারুক, সেই প্রত্যাশা আমরা করতে চাই। আর তানজিদ হাসান তামিমের ক্ষেত্রে আমরা দেখছি 140ও তিনি স্ট্রাইক রেট তুলতে পারেননি টি-20তে, যেটাই আসলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে ইন্ডিয়ায় 150-এর নিচে স্ট্রাইক রেটের ব্যাটারদেরকে দল থেকে ছেটে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। এটাই আসলে গ্যাপটা, সেই গ্যাপটা বাংলাদেশ পূরণ করতে পারবে কিভাবে, সেটা আসলে দেখার অপেক্ষা। সময় একেবারেই শেষ পর্যায়ে। রকিবুল হাসান, অনেক অনেক ধন্যবাদ আপনাকে খেলা যোগে যুক্ত হওয়ার জন্য।